বারবিকিউ চিকেন রোল বানাবো কারণ শীত কিন্তু এখনো শেষ হয়নি। চিকেন রোল, তাহলে শেফ আমরা একটু দেখে আসি উপকরণগুলো কি লাগছে। দর্শক, বারবিকিউ চিকেন রোল রান্না করতে যেসব উপকরণ লাগছে চলুন সেটা দেখে আসি। বারবিকিউ চিকেন রোল তৈরি করতে যা যা উপকরণ লাগছে: জুলিয়ান কাট বোনলেস চিকেন, পিতা ব্রেড, স্লাইস করে কাটা পেঁয়াজ, রসুন কুচি, জুলিয়ান কাট গাজর, চিলি সস, টমেটো সস, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ এবং তেল। দেখে নিলাম উপকরণগুলো, চলুন এবার রান্নায় যাওয়া যাক সরাসরি। আমরা বানাটা জ্বালিয়ে নিচ্ছি আগে, যেহেতু রোল বানাবো রোলের স্টাফিংটাকে আমরা বানিয়ে ফেলতে তো আমরা স্লো হিটে রাখবো, অল্প একটু অয়েল দেবো, ভেরি লেস অয়েল, জাস্ট 10 ml বলতে পারি। রোজা রেখে আমাদের কিন্তু যত কম তেল খাওয়া যায় জাস্ট 1 টেবিলস্পুন অফ গার্লিক চপ, এটাকে আমরা মিক্স করব এবং আস্তে আস্তে এটাকে আমরা কুক করব। এখন আমরা স্লো টু মিডিয়ামে চলে যাব। প্রথমে প্যানটা হিট করছিলাম স্লোতে, স্লো টু মিডিয়াম। এখন 1 বাই 1 আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সব দিয়ে দেব। বাটার দেব ফর ফ্লেভার, তেলটা দিয়েছিলাম কিন্তু জাস্ট 10 ml। এরপর আমরা দিয়ে দেব হচ্ছে গ্রিন চিলিজ, আর ঝালটা হচ্ছে নিজের কাছে আমরা কতটুকু বেশি ঝাল খেতে চাই বা কম। আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি। আমাদের দেশে সবাই আমরা বলি যে ঝাল খাবো না, এটা হবে গ্যাস্ট্রিক হবে, বাট যখন সামনে আসবে শুকনো মরিচকে পুড়ে তারপরে খিচুড়ি খাইতে হবে। বুঝে আমরা বলি একটা কথা যে আজকের দিনটা একটু খেয়ে নেই, কালকে থেকে আমরা ডায়েট করবো অবশ্যই। আমরা দিয়ে দেব হচ্ছে হোয়াইট পেপার স্প্রিংকেল, ব্ল্যাক পেপার স্প্রিংকেল, সল্ট টু টেস্ট, সুগার ফর ব্যালেন্স। এটা হচ্ছে আমার সুগার হচ্ছে ব্যালেন্স সল্টকে ব্যালেন্স করার জন্য আমরা টস করে নিচ্ছি নাইসলি। সো দিস ইজ অলমোস্ট ডান। ক্যারট যেহেতু একটু শক্ত আইটেম ভেজিটেবলস, আমরা একটু ক্যারট দিয়ে দিব এখানে, এটাকে একটু আমরা সফট করে নিব কুকিং করার মাধ্যমে। হ্যাঁ জুলিয়ান, আমরা একটু মিক্স করি নাইসলি। এখন দিয়ে দিব হচ্ছে আমাদের জুলিয়ান চিকেন, যেটাতে আমরা মেইন রোলটা বানাবো। চিকেনটাকে জুলিয়ান করে কেটে রাখছি। এখন আমরা জুলিয়ান চিকেন ব্রেস্ট, আসলে মোটামুটি একটা ফুল মিল হয়ে যাচ্ছে, কারণ এখানে আমরা ভেজিটেবল অ্যাড করেছি, প্রোটিন অ্যাড করেছি, আবার আমরা যেহেতু রোলটা অ্যাড করব। আর এখন আমরা দিয়ে দিব হচ্ছে কোরিয়ান্ডার লিফ, অল্পটা আমরা এখানে দিব জাস্ট ফর ফ্লেভারের জন্য, এটা কুকিং এর জন্য, কুকির সাথে যেন ফ্লেভারটা ঢুকে যায়। আচ্ছা, আর যেহেতু বারবিকিউ আমরা এটাকে করব হচ্ছে প্রথমে চিলি সস, যেটা আমরা বোতলের চিলি পাই না, ওইটা কম্বিনেশন অফ চিলি সস, টমেটো কেচাপ, এই গ্রিন আর রেড চিলি আর কোরিয়ান্ডার লিফ, এই তিনটাকে একসাথে টস করে কিন্তু বারবিকিউ সস। আমরা এগুলো মেরিনেশন না করে ডাইরেক্টলি চিকেনের সাথে সসটাকে আমরা কুক করব। নাও সেম ফ্লেভারটাই পেতে পারি, একদম সেম হতেই আসবে। আর এটা হাই হিটে হবে। হ্যাঁ, এবং এটা আমরা যখন বারবিকিউ সসটা বানাই, যখন আমরা যেটা করি যে না, এলে আমরা লেমন জুস দেই অথবা ভিনেগার দিই, আমরা ডিরেক্টলি কুক করাবো। যে আমরা সবসময় বলি যে আমাদের এই রামাদানে একটু কুইকলি যেটা হবে সেটা আমাদের অতিথিকে দেখাইতে হবে। তো এটা আমাদের এখন কুক হতে স্লো হিটে 2 থেকে 3 মিনিট বা 4 থেকে 5 মিনিট। সবকিছু আমরা দিয়ে দিয়েছি, এখন স্লো হিটে থাকবে। আমরা নিয়ে নিব অ্যালুমিনিয়াম ফয়েল, পিতা ব্রেড, এটা কিন্তু রেগুলার আমরা কিনতে পাই, সফট ব্রেড। কেউ যদি চায় এখন এগুলো কিনতেই পাওয়া যায়, কেউ যদি চায় যে রেডিমেড পরাঠা অথবা নিজে পরাঠা বানিয়ে রোল করবে, দ্যাটস অলসো পসিবল। কার্বোহাইড্রেট দিয়ে যেটাই করবে, ইভেন দ্য সুমারি রুটি, দ্যাটস অলসো ওকে। সো আমরা নিয়ে নিব বাটার, সফট বাটার, নরমটা। এটা কি টোস্ট করে নিতে হবে? না, কোনো দরকার নেই, কারণ এটার মধ্যে আমি এখনই গরম জিনিসটা দিব, দেওয়ার সাথে সাথে এটা সফট হয়ে যাবে। সো একই কাজ দুবার করে করার কোনোই প্রয়োজন নেই। সো আমরা দিয়ে দিব হচ্ছে চিকেন। এই চিকেনটা দেওয়ার পরে স্পুন দিয়ে, এবং এই রোলের সাথে বেস্ট হচ্ছে র অনিয়ন। এই র অনিয়ন না থাকলে কিন্তু বাইট দিলে ওই মুচমুচে জিনিসটা আমরা পাচ্ছি না। সেটাকে আমরা জাস্ট এমনি করে ভাঁজ করে ধরবো, ভেরি ইজি। রোলটা রেডি হলো, আমরা পরে সার্ভ করবো। একটু পরে আমরা আরেকটা বানাবো, কারণ দুইটা পিসে কিন্তু একটা পোর্শন। হ্যাঁ, দুইজনের জন্য আমি দুইটা বানাচ্ছি ইফতারের সময় খাওয়ার জন্য। আমরা আবার ব্রেড নিচ্ছি, দেন আমরা স্প্রেড করব হচ্ছে বাটার। এই সফট বাটারটা কি অটোমেটিক্যালি মেল্ট হবে এখন যখন এই গরম এই ফুডটাকে আমি দিয়ে দিব। সো দিস ইজ দ্য থিং। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে অনিয়ন। আমরা আগেরটা করেছিলাম একটু স্পাইসলেস, এখন এটাকে আমরা একটু স্পাইসি করব। আমরা দিয়ে দিব হচ্ছে চিলি, যে চিলিটা কাটা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে স্পাইসিটা হচ্ছে বেশি ঝাল। আমরা কয়েক রকম করতে পারি, চাইলে পরে আমরা যে কোনো স্পাইসেসকে কম বা বেশি এটা করা যাবে স্বাদ অনুযায়ী, যে যেটা কিন্তু পছন্দ করে। আসলে আমরা কিন্তু আসলে যখন শেফরা রেস্টুরেন্টে খাবার বানাই, আমরা প্রপার রেসিপিকে ফলো করতে পারি না। যেমন মিস দীপা রেস্টুরেন্টে এসে বলবে যে আমি বার্গার খাবো মোর স্পাইসি, তখন সেম বার্গারটাই বানাবো বাট মোর চিলিজ অথবা মোর ব্ল্যাক পেপার দিব, অ্যাকর্ডিং টু দ্য গেস্ট চয়েস।
তো আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। আমরা মনে হয় বড় প্লেটটা একটু নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ, আমি একটু সামনে রাখি। রোল খেলে পরে রোলের সাথে আমাদেরকে অবশ্যই একটা লেমনকে অ্যাড করতে হবে, লেমন ছাড়া খেতে পারবে না। তো আমরা লেমন নিচ্ছি, লেমন একটা এক্সক্লুসিভ কাট দিয়ে দেবো যেন গেস্টের জন্য খুব ইজি হয়। তো প্রথমে হচ্ছে এভাবে উল্টায় নিব, আবার এভাবে মাঝখান থেকে জাস্ট নাইফটাকে এভাবে দিয়ে দিব, সুন্দর একটা নাইস কাটিং হয়ে যাবে। ও তো আমরা এটা জাস্ট প্লেটের মাঝখানে এভাবে বসাবো। এখানে দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ লেটিউস। আমরা একটু লেটিউসটাকে ভাঁজ করে নিব সবসময়। আর হচ্ছে আচ্ছা, আরেকটা শিখলাম, হ্যাঁ, লেটুস সবসময় হাত দিয়ে ছিটতে হয়, হাত দিয়ে ছিটতে হয়। কাটলে লেটুস কালো হয়ে যায়। কালো ও হয়ে যাবে। আচ্ছা, আমি ওনার কাছে এই অনুষ্ঠানে অনেক Tricks and tips. টিপস এন্ড ট্রিক্স পাচ্ছি এবং আমার কাছে মনে হয় দর্শকরাও এটা ভালো করেই হ্যাঁ। জানছেন। এই ধরনের রান্নার অনুষ্ঠানে এবং বিশেষ করে ওনার মতো শেফের কাছ থেকেই কিন্তু আমরা জানতে পারি। So it looks like yummy. ওয়াও, So আমরা এটা এখানে বসাবো এভাবে। গেস্টকে আকৃষ্ট করতে হবে না, হ্যাঁ। লোভ দেখাইতে হবে। তো সেটাই। দর্শনধারী, আমি তো সেটাই বলি। তারপরে আর বলবি বাসায়ও যখন আমরা সার্ভ করব সবাই আসলে দেখেই তখন দেখেই খেতে তখন হ্যাঁ। চাইবে। আগে একটা সেলফি নিবে খাবারটা সহ, তারপরে না সে খাবে। সো আমাদের স্পেশাল গেস্ট আমাদের সাথে আছে আজকে। এটাই হচ্ছে আমাদের সেই রোলটা। আমি মনে হয় এটা একটুই করে দিই, তাহলে ইজি হবে ক্যাচ করতে। এটা হচ্ছে আমাদের বারবিকিউ চিকেন। আমার জন্য হ্যাঁ, হ্যাঁ। স্পেশালি ফর ইউ। আমরা ইফতার সময় সবাই ভাগ করে হ্যাঁ, খাবো, ভাগ আমাদেরকেও করে দিয়ে খাবো। নিতে। তাহলে আমরা খাবো আমরা একসাথে। টেবিলে আমরা চলে যাব? টেবিলে Please, বসি। আমি ক্যারি করছি, আমি আপনি বসুন। নিচ্ছি, অসুবিধা নেই।